আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো রকমের লার্জ ফাইলকে সহজেই আপনাদের ফ্রেন্ডস অর অফিসিয়াল কোনো কাজে কাউকে সেন্ড করে নিতে পারবেন খুবই তাড়াতাড়ি। আমরা সাধারণত যেটা করে থাকি, কোনো একটা লার্জ ফাইল হলে সেটাকে যে কোনো ফ্রি ক্লাউড ড্রাইভে আপলোড করি, তারপরে সেটাকে আবার তার সাথে শেয়ার করি একটা লিঙ্কের মাধ্যমে। এছাড়াও যদি আপনাদের কাছে ক্লাউড ড্রাইভ থেকে থাকে যেটা কিনা পেইড, সেখানেও কিন্তু আপনাকে আগে আপলোড করতে হবে, দেন সেটা আবার ভেরিফাই হবে, তারা একটা স্ক্যান করে, তারপরে আপনারা সেটাকে শেয়ার করে কিন্তু সেই লিঙ্কটা সেন্ড করতে পারেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে যে পদ্ধতি বলবো সেটা হলো কোনো এমার্জেন্সি ক্ষেত্রে, যে এখনই এই সফটওয়্যারটা লাগবে বা এখনই এই ছবিগুলো সব লাগবে, এরকম যদি ইস্যুস হয় এবং দেখা যাচ্ছে ফাইলটা অনেক বড়, সেটা আপলোড করে তারপরে আপনার ফ্রেন্ডস অর অফিসিয়াল যে কোনো কাজে যাকে সেন্ড করছেন তার কাছে পাঠানোটা অনেকটা সময় চলে যেতে পারে। এই ক্ষেত্রে আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। তাহলে আমাদের এটার জন্য চলে যেতে হবে এই ওয়েবসাইটে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে toffeeshare। আপনারা এটা গুগলে যে সার্চ দিবেন toffeeshare লিখে, এছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর এইটার লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন এই ওয়েবসাইটে যাওয়ার পর। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে একটা বক্সের মতো, যেখানে আমাদেরকে একটা অরেঞ্জ কালারের বাটন শো করছে। এটার মাধ্যমে আমরা যে কোনো ফাইলকে সিলেক্ট করে দিলে এখানে একটা শেয়ার লিঙ্ক ক্রিয়েট হবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে এই কাজটা করতে পারবেন। ফর এক্সাম্পল, এখানে একটা জিপ ফাইল আছে, এই জিপ ফাইলটাকে আমি এখন অ্যাটাচ করে আপনাদেরকে দেখাবো। এটার সাইজ হচ্ছে প্রায় 2 GB। সো এটা আমি এখন অ্যাড করব। জাস্ট সিম্পলি আমাকে এটার উপর ডাবল ক্লিক করতে হবে, এরপরে সে নিজে নিজে এখানে অ্যাটাচ হয়ে গেছে এবং এটা কিন্তু খুব কুইক হয়েছে। আর এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে, এখানে যেটা বলছে যে এখন এই শেয়ার লিঙ্কটা ক্রিয়েট হয়েছে, বাট আমি যতক্ষণ না এইটাকে ক্লোজ করব, অর্থাৎ এই পুরা ব্রাউজারটাকে ক্লোজ করব, ততক্ষণ এটা শেয়ার থাকবে। আর যখনই আমি এটাকে ক্লোজ করে দিব, সাথে সাথে এই শেয়ার লিঙ্ক ডিস্ট্রয় হয়ে যাবে। এর মানে বোঝাচ্ছে যে এখানে কিন্তু ফাইলটা আপলোড হয়ে যাচ্ছে না। এইটা আপনার পিসিকে একটা শেয়ার পিসির মতো ক্রিয়েট করছে, যাকে আপনি এই লিঙ্কটা দিবেন সে এইখান থেকে আপনার পিসি থেকে সরাসরি সেটা ডাউনলোড করে নিতে পারবে। আমাদের নানা রকম যে ফাইল শেয়ার করে থাকি আমরা মোবাইল টু পিসি, এইভাবে আর কি। কিন্তু এটা ওভার দ্য ইন্টারনেট, এনি নেটওয়ার্ক এটা ইউজ করা যাবে। জাস্ট আপনি যেখানে থাকেন না কেন, আপনি অন্য দেশে থাকলেও আপনাকে যদি এই লিঙ্কটা দেওয়া হয়, আপনি সরাসরি ইন্টারনেটের মাধ্যমে আমাদের যেই ল্যাপটপেই ডাটাটা থাকুক সেখান থেকে ডাউনলোড হয়ে যাবে। বাট এটা টেম্পোরারি শেয়ার হবে। যখনই আমি এটা ক্যান্সেল করে দিব, তখনই সাথে সাথে এই লিঙ্কটা শেয়ার হওয়ার ডিস্ট্রয় হয়ে যাবে, অর্থাৎ এই লিঙ্কটা কাজ করবে না, তখন আর সে ফাইল খুঁজে পাবে না। এটা টেম্পোরারি লিঙ্ক ক্রিয়েট হয়। ফর এক্সাম্পল, আমি একটা নিউ ট্যাব ওপেন করলাম এবং এখানে ওই লিঙ্কটাকে কপি করে পেস্ট করলাম। আমরা দেখব যে শেয়ার পিসি, অর্থাৎ যাকে আমি লিঙ্কটা পাঠিয়েছি সে কীরকম আউটপুট পাচ্ছে, সে ঠিক এরকম আউটপুট পাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অরেঞ্জ কালারের বাটন ডাউনলোড লেখা, এখানে ক্লিক করলেই আমি যেই ফাইলটা অ্যাটাচ করেছি সেটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আপনারা দেখেন, আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে একটা আইকন চলে এসছে, অর্থাৎ একটা ডাউনলোডের একটা পার্সেন্টেজ শো করছে এবং নিচে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এর আগে আমি ডাউনলোড দিয়েছিলাম, ক্যান্সেল করে দিয়েছি, আবার ডাউনলোড দিলাম, এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং ওখানে 2% ওখানেও শো করছে এবং নিচেও ব্রাউজারের যে ডাউনলোড ম্যানেজার সেখানেও শো করছে। এখন আমি যদি টেস্ট করার জন্য যে এটা কি আসলেই কি এই শেয়ারটা কি ওপেন থাকছে আমার পিসি থেকে, এখন আমি আমি যেখান থেকে শেয়ার করলাম সেখান থেকে আমি ক্রস বাটন যেটা আছে আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এই গোল যে পার্সেন্টেজ উঠছে তার নিচে একটা ক্রস অপশন আছে। এই ক্রস অপশনে যদি আমি ক্লিক করি, আমাকে কি অপশন দেয়, ঠিক এটা নিচে আপনি দেখতে পাচ্ছেন এটা ক্রস অপশন। আমি ফর এক্সাম্পল এই ক্রসে ক্লিক করব যে আমি এটা আর ডাউনলোড করতে দিব না। তখনই কিন্তু এখানে বলছে যে আমি কি এই সেশনটাকে লিভ করতে চাচ্ছি কিনা। সো আমি লিভ করে দিতে যাচ্ছি। লিভ করার পর দেখতে চাই কি হয়। আপনারা দেখলেন লিভ করার পর সাথে সাথে কিন্তু ডাউনলোড হওয়াটা বন্ধ হয়ে গেল এবং আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পারেন যে এখানে কিন্তু ডাউনলোড শো করছে, বাট আস্তে আস্তে এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন
এর আগেও আমি করে দেখেছি। সো এর মানে হচ্ছে এই লিঙ্কটা কিন্তু সাথে সাথে ক্যান্সেল হয়ে গেছে, মানে ডাউনলোড করতে দিব না। বাট এটা কি এখনও অ্যাক্টিভ আছে লিঙ্কটা, মানে আবার দিলে কি কাজ করবে? তাহলে আমি এই লিঙ্কে যাই যেখানে আমি নিউ ট্যাবে দিয়েছিলাম, সেই লিঙ্কে যেয়ে এটাকে রিফ্রেশ করে দেখি এটা কাজ করে কিনা। রিফ্রেশ বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আমাদের পার্সেন্টেজ শো করছিল সেই জায়গাটায় এখন লোডিং আইকন চলে এসছে। এখন আমরা দেখব সেখানে কি আবার পার্সেন্টেজ শো করছে কি না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেশনটা যে ব্রেক হয়ে গেছে এবং এখানে আর কোনো ফাইল পাচ্ছে না সে লিঙ্কে, এই ইনফরমেশনটা সেখানে দেওয়া হয়েছে। সো এভাবে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট লিঙ্ক ক্রিয়েট করে, এবং আপনার যদি কম্পিউটারে আপনি সেই সেশনকে ক্যান্সেল করে দেন বা আপনার কম্পিউটার যদি শাটডাউন করে দেন, অর আপনার কম্পিউটার যদি স্লিপে চলে যায়, তাহলে কিন্তু ডাউনলোড ক্যান্সেল হয়ে যাবে। আর আমরা এখন দেখব যদি আমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করি আমাদের কম্পিউটারে এই অ্যাপটা কিভাবে আমরা ইনস্টল করে ফেলতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা অপশন দিয়েছে, গুগল প্লে স্টোর, মাইক্রোসফট স্টোর আর অ্যাপল স্টোর। এই 3টাতেই এরা এই অপশনটা দিয়ে দিয়েছে। সো আমি এখন যেহেতু উইন্ডোজ পিসি আমার, সো আমি উইন্ডোজ প্লে স্টোরে গেলাম এবং এখানে যে আমরা ডাউনলোড করে নিলাম, যেভাবে আমরা সাধারণত ডাউনলোড করে থাকি প্লে স্টোর থেকে। এবং এই অ্যাপটার কিন্তু রেটিং খুবই ভালো, আপনারা দেখতে পাবেন এখন প্লে স্টোরে 5 এটার হচ্ছে রেটিং। সো আমার কাছে মনে হয়েছে এই অ্যাপটা খুবই ভালো এবং খুবই কাজের। ইনস্ট্যান্ট যে কোনো সময় যদি সময় নষ্ট না করতে চাই যে আপলোড করে ড্রাইভে দিয়ে, সো ইনস্ট্যান্ট যদি কাউকে কিছু পাঠাতে হয় সেক্ষেত্রে খুবই ভালো। সো আমরা এভাবে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর জাস্ট সিম্পলি আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি, আমি পিন করে রেখেছি। এখানে ক্লিক করলে কি আউটপুট পাচ্ছি, একই। সো আমরা এটা ইনস্টল না করলেও হবে, যে আমাদের ব্রাউজার থেকে আমরা সরাসরি toffeeshare ওয়েবসাইটে গেলে, এছাড়াও যদি মনে করি না বারবার ব্রাউজারে যাব না, জাস্ট ইনস্টল করে রাখবো, একই অপশন সফটওয়্যারও দিচ্ছে। এখন আমরা একটু দেখে নেব, এখানে কিন্তু মোবাইল কানেক্ট এটা একটা অপশন আছে। এই অপশনটা কিসের? আমরা দেখেছি যে গুগল প্লে স্টোরে এটার অ্যাপ আছে। সো সেটাকে আমরা এখন ইনস্টল করে দেখব যে আমরা পিসির সাথে কিভাবে এই কিউআর কোড দিয়ে ফাইল শেয়ার করে নিতে পারি। আমি আমার মোবাইলে toffeeshareটা ইনস্টল করার পর ওপেন ক্লিক করলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা, এখানে বেশ কিছু কন্ডিশন এবং এই toffeeshareর সিকিউরিটি নিয়ে বলা হয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এটাকে আমাদের অ্যাগ্রি করে দেন নেক্সট বাটনে ক্লিক করতে হবে। অ্যাগ্রি করে নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আমাদেরকে বলা হচ্ছে যে পাওয়ার সেভিং যে অপশনটা থাকে আমাদের মোবাইলে, সেটা যেন অফ থাকে। কারণ আপনি যখন কিছু শেয়ার করবেন তখন দেখা যাচ্ছে একটা পাওয়ার সেভিং মোড এই অ্যাপটাকে অফ করে দেবে, কারণ এটা ব্যাক এন্ডে রান থাকে। সো আপনাকে জাস্ট বলা হচ্ছে যে এখানে এটা অফ রাখতে। সো আমি ফর এক্সাম্পল এই মুহূর্তে এটা অফ করে দিলাম। দেন এখানে দেখাচ্ছে যে পুরো সেটআপ কমপ্লিট এবং আমি ফিনিশ সেটআপে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস এবং এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লাস বাটন। এই প্লাস বাটনে ক্লিক করে আমাকে ফাইলকে শো করে দিতে হবে, অর্থাৎ আমি যেই ফাইলটা পাঠাবো সেটাকে দেখিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে একটা ইমেজ আছে, সেটাকে সিলেক্ট করলাম। এছাড়া আপনারা যত বড় ইচ্ছা ফাইল এখানে চুজ করতে পারেন, আমি এটা এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। চুজ করার পর আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে বলা হচ্ছে শেয়ার আছে, তারপরে বলা হচ্ছে শেয়ার টু পিসি আছে, তারপরে বলা হচ্ছে স্টপ শেয়ারিং। সো আমি যদি মনে করি যে শেয়ার বাটনে ক্লিক করবে তাহলে আমাকে একটা লিঙ্ক দিবে, আর যদি শেয়ার টু পিসি দিই তাহলে আমি পিসিতে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছিলাম সেই কিউআর কোডের উপর ক্যামেরা ধরলে আমার ফাইলটা সেন্ড হয়ে যাবে পিসিতে। এছাড়া স্টপ শেয়ারিং, অর্থাৎ আমি এই ফাইলটা শেয়ার করতে যাচ্ছি না, সাথে সাথে সেই ফাইলটা লিস্ট থেকে নাই হয়ে যাবে যেখানে লিস্ট হয়ে আছে। সো আমি যেহেতু একটু টেস্ট করতে চাই যে পিসির সাথে কিভাবে সে কমিউনিকেট করছে বা কতটা ফাস্ট করছে, এটার জন্য আমি এখন শেয়ার টু পিসিতে ক্লিক করব, দিয়ে দেখি কিউআর কোডটা ইন্টারফেসটা কীরকম হয়ে থাকে এদের। শেয়ার টু পিসি সিলেক্ট করার পর আমাদের সামনে কিন্তু ক্যামেরা চলে আসবে। এই অপশনটা প্রথমটা সিলেক্ট করার পর ক্যামেরা এসছে, আমি কিউআরের সামনে ধরার সাথে সাথে কিন্তু আমার এই ফাইলটা সেন্ড রিকোয়েস্টে চলে গেছে এবং আমি ব্রাউজারে আউটপুট পাচ্ছি। এখানে কিন্তু আমার সেই ফাইলটার ডাউনলোড লিঙ্কটা প্রসেস হয়ে গেছে এবং এখানে ডাউনলোড বাটনটাও শো করছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তার মানে খুবই ইজিলি আমরা মোবাইল থেকেও ডাটা আমাদের কম্পিউটারে অনেক ফাস্ট ট্রান্সফার করে নিতে পারছি, যত বড়ই ডাটা হোক না কেন। সো আমরা দেখব যে সেশনটা যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে কি সেটা আনলিস্টেড হয়ে যাচ্ছে কি না।
এখানে আমরা দেখতে পাচ্ছি স্টপ শেয়ারিং। সো আমরা এখানে স্টপ করে দিলাম শেয়ারিং, আমার কিন্তু শেয়ারিংটা বন্ধ হয়ে গেছে। এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন যে রিসিভটা হচ্ছে কেউ যদি আমার মোবাইলে এই অ্যাপ দিয়ে কোনো ডাটা পাঠায় একই রকমভাবে রিসিভে থাকবে, আপনারা জানতে পারবেন কি কি ডাটা আপনারা রিসিভ করেছেন এই অ্যাপের মাধ্যমে। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর এখনও আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।